হ্যালো বন্ধু বান্ধবগণ, এই ভিডিও ধারণা বাটফিক্স নামক একটি ইউটিউব চ্যানেল থেকে কপি করা, যা আমি নিজ মুখে শিকারের মাধ্যমে একে একটি ইন্সপিরেশনের কাতারে দাঁড় করাবো। ডোরেমন সকল 2000 কিডসের জন্য একটি আবেগের বিষয়, যা 2014 পর আমার এলাকায় দেওয়া বন্ধ হয়ে গেলে আমি তখন শিনচিনের দিকে ঝুঁকে যাই। ডোরেমনের মুভি ডোরেমন অ্যান্ড নোবিতাস লিটল স্পেস ওয়ার আমার দেখা ডোরেমনের প্রথম মুভি। মুভির শুরুতে একটা বাহন দেখা যায় এবং ব্যাকগ্রাউন্ডে শুনতে পাওয়া যায় কে বা কারা একজন ভালো মানুষ তথা ভালো এলিয়েনকে তাদের প্ল্যানেট হতে তাড়া করছে। কাট্টু আমাদের মেন ক্যারেক্টার, যেখানে 10 বছর বয়সে তারা একটি সাইফাই মুভি বানানোর চিন্তা ভাবনা বা সিদ্ধান্ত গ্রহণ করলে নোবিতা সেই সিদ্ধান্তে হাঁচি দিয়ে দেয়, যার ফলে তাদের স্টুডিও ভাঙা পড়ে এবং পরিণামস্বরূপ তাকে এই মুভির প্রজেক্ট হতে বাতিল ঘোষণা করা হয়। এই অপমান সহ্য করতে না পেরে সে যায় তার মেয়ে বন্ধু গোল্ডিগারে এক কাতারের নিচে থাকা শিজুকার কাছে। পুরুষ তার নিজের পছন্দের মহিলার সামনে দুর্বল, এই কথাটি প্রমাণ করার মাধ্যমে নিজের মুভির কথা বাদ দিয়ে শিজুকার পছন্দের পুতুলের মুভি বানানোর সিদ্ধান্ত গ্রহণ করে। এবং এই আগুনে ফেমিনিস্ট ডোরেমন সে নারী বলে বা খেলনাগুলো তার বলে সাপোর্ট নামক ঘি দেয়। মুভি শুটিং এর এক পর্যায়ে শিজুকার খেলনা খরগোশ তথা রেবিট হারিয়ে গেলে তার খুঁজতে একটি রকেট পাওয়া যায়। নোবিতার মাথায় কুবুদ্ধি আসে, যা থেকে শিজুকা বিরক্ত হয়ে যায়। অপরদিকে সুনিয়া এবং জিয়ান তাদের বানানো সাইফাই মুভি দেখার সময় হাইড এন্ড সিক গেমের চ্যাম্পিয়ন ডেকিসুগি সেই খরগোশ তথা রেবিটটিকে খুঁজে পায় এবং পরবর্তীতে জানা যায় দুনিয়ায় সকল বাসা থাকতেও সেই খরগোশটি ডোরেমনের বাসায় যায় হামলা দিছে। এখানে সেই ইন্দুরটির প্রথমবারের মতো ফেস্টিভ্যাল হয়, যার নাম এবং সে তার ট্র্যাজিক ব্যাক স্টোরি শুনিয়ে ডোরেমন এবং নোবিতাকে নিজের দলে বিরিয়ে নেয়। অপরদিকে আমরা জানতে পারি একটি নীলতিমি এলিয়েন স্পেসশিপ সুনিয়র আবাসস্থলে হামলা দিলে জিয়ান সেটির পশ্চাৎ দেশ হতে কালো ধোঁয়া বের করে রাউন্ড 1-এ ড্র রাখে। পরবর্তীতে তারা নোবিতার বাসায় এসে নীলতিমি সম্পর্কে জানতে চাইলে এটি একটি শত্রু বাহন এবং তাদেরকেও নিজের দলে ফিরিয়ে নেয়। যেহেতু একটি জেনারেলকে হারাতে হবে, সেজন্য তারা শিজুকার আবাসে নিজের ছোট নিবাস গড়ে তুলে। এইদিকে আমাদের নতুন সিমের বেচির ন্যায় বস্তু দেখানো হয়, যা আসলে একটি কুকুর। শত্রুপক্ষ জোনাকি ছেড়ে দিলে এই জোনাকিগুলো দিনের বেলা মশার ন্যায় আচরণ করে এবং জিয়ানের কাছে পাড়া খায়। পরবর্তী সেটি ইভলভ হয়ে মাছির ন্যায় আচরণ করা শুরু করে জিয়ানের পকেটে ঢুকে যায়। অপরদিকে দুপুরবেলা এক গ্লাস দুধ অপচয় করার সিদ্ধান্ত গ্রহণ করে গোসল করার চিন্তা ভাবনা করলে জোনাকির ন্যায় পকেটা জিয়ানের পকেটে থাকায় সে লোকেশন বের করে শিজুকার বাসায় হামলা দেয়। গোসল করে দুধ অপচয় করার চিন্তা ভাবনা করলে তাকে গ্রেফতার করা হয়। এবং পরবর্তীতে সেই দুধের বারটাপের উপরে দিয়ে লিখে দেয় যে অপচয়কারী শয়তানের ভাই। অপচয়কারী শয়তানের ভাই মূর্খ হওয়ার কারণে তারা বুঝতে না পারে খামাখা একটি বিড়ালকে নিজে ইশারা নাচিয়ে সে আত্মসমর্পণ করে। পরবর্তীতে যখন কোনো কিছু হাতে না পায়, তখন তারা সিদ্ধান্ত গ্রহণ করে তারা স্পেসে যাবে এবং সেই জেনারেলকে প্রতিহত করে পাপিকে মুক্ত ঘোষণা করে। যাওয়ার পথে তাদের মানসিক অবস্থা কেমন দেখানোর জন্য জিয়ানের একটি শট রাখা হয়, যা থেকে কপি করে হাজিমে ইসেমা তার লেখা অন্যতম সেরা একটি অ্যানিমে দি অ্যাটাক অন টাইটানের দৃশ্যটি কল্পনা করে। The only way to live is to fight. So fight. Fight! 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 Just fight. Fight! সে এলাকায় পৌঁছে তারা জানতে পারে পাপিকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। उनके लिए मौत की सजा सुनाई है। এমন সময় তাদের ট্যাঙ্ক লাগানো সাউন্ড রেকর্ডার থেকে অপোনেন্ট তাদের পরিকল্পনা সম্পর্কে জানতে পারে। অপরদিকে তারা পরিকল্পনা করে যে তারা তিনজন অপোনেন্টের আস্তানায় হানা দিবে। আস্তানায় প্রবেশের পরেই তারা নিজেকে গোপন করার সিদ্ধান্ত করে এবং এই সিদ্ধান্তে রোকো রোকো সালমান এফ রহমানের পন্থা অবলম্বন করে গায়েব হয়ে যায়, অ্যাভাটারের মতো নীল রং ধারণ করে। কিন্তু যেখানে সালমান এফ রহমান নিজেই পালিয়ে যেতে পারেনি, সেখানে তার শিষ্য কেমনে গোপন থাকতে পারে। আঙ্কেল, এটা তো আপনাদের ছবি না। এটা দেখতে তো তোমার মতোই। শালা নিয়ে চল কৈশোরে। লাতু। চারদিক থেকে তাদেরকে ঘেরাও করানো হয়, তখন পাগলা মলম লাগিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়। হাইরে মজার সুলকানি। সুলকানির টাইমে মনে হয় মরণ চান্দের রসগোল্লা খাচ্ছেন আর কি, এত মজা। সুলকাইতে সুলকাইতে চামড়া তুলা ফলাইছেন, ভালো জায়গা সুলকাইয়া গাউ করে ফলাইছেন। দামি দামি লুঙ্গি গুলা এক সপ্তাহ পড়তে পারেন না। কিন্তু আগে থেকে পাইলস ক্রিম লাগানোর ফলে নোবিতার পাগলা মলমের কাজ করা বন্ধ হয়ে যায়। ফলে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু তা পরিচয় দিয়ে জিয়ান নোবিতাকে সেভ করে। অপরদিকে সিজুকা ও সুনিও আস্তানা শত্রুপক্ষ হামলা দিলে वो यहाँ पर हमला करने के लिए आ रहे हैं। তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। যেখানে শুরুতে এক মায়ের এক পোলা চিন্তা করে সুনিও যেতে না চাইলেও এরেনিয়াগার পরে তাকে স্বপ্নে এসে সাহস দেয়, ফলে মোটিভেট হয়ে তাদের সাথে যুদ্ধে যায়। ডোরেমনের মুভিটি বর্তমান বাংলাদেশের মেটাফর, যেখানে পাপি, ডক্টর ইউনুস, জেনারেল শেখ হাসিনা এবং সাধারণ জনগণ আমাদেরকে রিপ্রেজেন্ট করে। শুরুতে জেনারেলের হাতে ক্ষমতা থাকায় জেনারেল যেভাবে পাপিকে দেশ থেকে বাধ্য করে, ঠিক একইভাবে শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেশ থেকে বাধ্য করে। কিন্তু পরবর্তী
পরবর্তীতে একটি যুদ্ধের মাধ্যমে জনগণ যেভাবে বুঝতে পারে পাপি তাদের জন্য ভালো অপশন, ঠিক একইভাবে কোটা আন্দোলনের মাধ্যমে আমরা বুঝতে পারি ডক্টর ইউন আমাদের জন্য ভালো অপশন। তাই মুভির শেষে যেভাবে পাপিকে রাষ্ট্রের ক্ষমতা তুলে দেওয়া হয়, ঠিক একইভাবে কোটা আন্দোলনের যুদ্ধের শেষে আমরা ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টার দায়িত্বে দিই। অপরদিকে এই দৃশ্য দেখে অনুপ্রাণিত হয়ে জ্যাক ব্ল্যাকের আরেকটি মুভি দ্য কিং কং এর এই দৃশ্যটি শুটিং করা হয়।